अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज जगिरा सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে 43 ও 44তম অধ্যায় একসাথে। মহাসমাধির দিকে। এই অধ্যায়ে থাকছে সমাধি মন্দির, ইট খণ্ডন, 72 ঘন্টার সমাধি, বাপু সাহেব যোগের সন্ন্যাস, বাবার অমৃততুল্য বচন। মূল গ্রন্থে 43 ও 44 অধ্যায়ে বাবার নির্বাণের কথা বর্ণনা করা হয়েছে, তাই এই গ্রন্থে সেগুলি সংযুক্ত রূপে লেখা হচ্ছে। পূর্ব প্রস্তুতি। সমাধি মন্দির। হিন্দুদের মধ্যে এই প্রথা প্রচলিত আছে যে মরণাপন্ন মানুষকে ধার্মিক গ্রন্থ পড়ে শোনানো হয়। এর প্রধান কারণ শুধু একটাই, যাতে তার মন সাংসারিক ঝঞ্ঝাট থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক বিষয়ে যুক্ত হয়। সেই প্রাণী কর্মবশ পরের জন্মে যে দেহ ধারণ করবে তাতে যেন সে সদ্গতি প্রাপ্ত করে। সবাই জানে যে যখন রাজা পরীক্ষিতকে ব্রহ্মর্ষি পুত্র শাপ দেন এবং 1 সপ্তাহের মধ্যে তার মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে পড়ল, তখন মহাত্মা সুখদেব ওকে সেই 7 দিন শ্রীমদ্ ভাগবত পুরাণ পাঠ করতে শুনিয়েছিলেন। ফলে রাজা পরীক্ষিত মোক্ষপ্রাপ্ত করেন। এই প্রথাটি এখনও অনুসরণ করা হয়। গীতা, ভাগবত ইত্যাদি পবিত্র গ্রন্থ আজও মরণোন্মুখ মানুষকে শোনানো হয়। বাবা তো স্বয়ং ঈশ্বরাবতার, তাই তার কোনো বাহ্য সাধন ইত্যাদির প্রয়োজন ছিল না। কিন্তু কেবল লোকেদের কাছে উদাহরণ প্রস্তুত করার জন্যই তিনি এই প্রথা উপেক্ষা করেননি। যখন তিনি জানতে পারেন যে এবার শীঘ্রই এই নশ্বর দেহ ত্যাগ করবেন, তখন তিনি শ্রী ওয়েঝেকে রাম বিজয় প্রকরণ করে শোনাতে আদেশ দেন। শ্রী ওয়েঝে 1 সপ্তাহ ধরে প্রতিদিন পাঠ করেন। এরপর বাবা ওকে 8 প্রহর পাঠ করার আজ্ঞা দেন। শ্রী ওয়েঝে ওই অধ্যায়ের দ্বিতীয় আবৃত্তি 3 দিনে শেষ করে ফেলেন এবং এইভাবে 11 দিন কেটে যায়। এরপর উনি আরও 3 দিন পাঠ করেন। এবার শ্রী ওয়েঝে একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। বাবা শান্ত ও আত্মস্থিত হয়ে শেষ সময়ের জন্য প্রতীক্ষা করতে শুরু করেন। এর 2-3 দিন আগেই বাবা তার ভোরবেলায় বেড়ানো এবং ভিক্ষা সংগ্রহ বন্ধ করে দিয়েছিলেন। তিনি মসজিদেই বসতে শুরু করেন। নিজের শেষ সময়ের প্রতি পূর্ণরূপে সচেতন ছিলেন। ভক্তদের ধৈর্য রাখতে বললেন, কিন্তু নিজের মহানির্বাণের নিশ্চিত সময় প্রকাশ করেননি। এই সময় কাকা সাহেব দীক্ষিত ও শ্রীমান গুটি রোজ বাবার সঙ্গে একত্রে মসজিদে আহার করতেন। মহানির্বাণের দিন 15ই অক্টোবর আরতি শেষ হওয়ার পর বাবা ওদের নিজের ওয়াড়ায় খাওয়ার জন্য ফিরে যেতে বলেন। তবুও লক্ষ্মীবাই শিন্দে, ভাগজি শিন্দে, বয়াজি লক্ষণ পালাম শিম্পি এবং নানা সাহেব নিমনকর সেখানেই বসে রইলেন। শামা মসজিদের সিঁড়িতে বসেছিলেন। লক্ষ্মীবাই শিন্দেকে 9 টাকা দেওয়ার পর বাবা বলেন, আমার মসজিদে আর ভালো লাগছে না, তাই আমায় বুটির পাথর ওয়াড়ায় নিয়ে চলো, সেখানে আমি ভালো থাকব। এই শেষ কথাগুলি বলে বাবা বয়াজির দেহের ওপর ভর দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভাগজি দেখেন যে বাবার শ্বাস প্রশ্বাস থেমে গেছে। নানা সাহেব নিমনকরকে ডেকে এই কথা জানান। নানা সাহেব একটু জল এনে বাবাকে খাওয়াতে চেষ্টা করেন, কিন্তু সেটা বাইরেই গড়িয়ে পড়ে। সেই দেখে উনি চেঁচিয়ে ওঠেন, ও দেব! তখন বাবাকে দেখে মনে হয় যেন তিনি ধীরেই করে চোখ খুলে হালকা স্বরে আহ বললেন। কিন্তু এবার পরিষ্কার বোঝা যায় যে তিনি সত্যি সত্যি পঞ্চভূতের শরীর ত্যাগ করেছেন। বাবা সমাধিস্থ হয়েছেন। এই হৃদয় বিদারক দুঃসংবাদ দাবানলের মতো তক্ষুনি চারিদিকে ছড়িয়ে পড়ে। কাতারে কাতারে লোক, আভাল বৃদ্ধ বনিতা মসজিদে দৌড়য়। চারিদিকে হাহাকার পড়ে গেল। সবার হৃদয়ের উপর যেন বজ্রপাত হয়। শোকে ব্যাকুল হয়ে কেউ জোরে জোরে কাঁদছিল, কেউ রাস্তায় লুটিয়ে পড়ছিল, তো কেউ অজ্ঞান হয়ে শিরডির রাস্তার উপর পড়ছিল। প্রত্যেকে বেদনায় ম্রিয়মাণ। শিরডিতে গ্রামবাসীদের কান্নায় ও আর্তনাদে প্রলয়কালের তাণ্ডব নৃত্যের দৃশ্য ভেসে উঠল। ওদের ওই মহান দুঃখে কে এসে সান্ত্বনা দেবে, যখন ওরা সাক্ষাৎ সগুণ পরব্রহ্মের সান্নিধ্য হারিয়ে ফেললে?
এই দুঃখের বর্ণনাই বা কে করতে পারে? এবার কয়েকজন ভক্তের বাবার কথাগুলি মনে পড়ে। কেউ বলল, মহারাজ সাই বাবা বলেছিলেন যে ভবিষ্যতে তিনি 8 বছরের বালকের রূপে আবার প্রকট হবেন। কৃষ্ণাবতারেও চক্রপাণি ভগবান বিষ্ণু এমনি লীলা করেছিলেন। শ্রীকৃষ্ণ মা দেবকীকে 8 বছরের এক বালকের রূপে দেখা দেন। তাঁর দিব্য তেজময় স্বরূপ ও 4 হাতে আয়ুধ শঙ্খ, চক্র, গদা ও পদ্ম শোভা পাচ্ছিল। নিজের সেই অবতারে ভগবান শ্রীকৃষ্ণ ভূভার হালকা করেছিলেন। সাই বাবা তাঁর এই অবতারে নিজের ভক্তদের সঙ্গে এই জন্মের সম্বন্ধ বিকশিত করে যেন কোনো কাজে কোথাও চলে গেছেন এবং ভক্তদের দৃঢ় বিশ্বাস যে উনি শীঘ্রই আবার ফিরে আসবেন। এবার সমস্যা হলো যে বাবার সপ্তাহ কার্যাদি কিভাবে করা হবে। কয়েকজন মুসলমান বলেন যে তাঁর দেহকে কবরস্থানে সমাধিস্থ করে তাঁর উপরে একটা সমাধি মন্দির বানানো উচিত। খুশালচন্দ্র ও আমির শক্করেরও এই মত ছিল, কিন্তু গ্রাম্য অধিকারী শ্রী রামচন্দ্র পাটিল দৃঢ় ও নিশ্চয়সূচক স্বরে বলেন, তোমাদের এই নির্ণয়ে আমি রাজি নয়। তাঁর পবিত্র শরীরকে বুটিওয়াড়া ছাড়া অন্যত্র কোথাও রাখা হবে না। এইভাবে ভক্তদের মধ্যে মতভেদ দেখা যায় এবং বাদ বিবাদ 36 ঘন্টা অবধি চলে। বুধবার ভোরবেলা বাবা লক্ষণ মামা যোশীকে স্বপ্নে দেখা দেন এবং ওর হাত টেনে বলেন, তাড়াতাড়ি ওঠো, বাপু সাহেব ভাবছে যে আমি মরে গেছি, তাই ও তো আসবে না, তুমি পুজো ও কাকড় আরতি করো। লক্ষণ মামা গ্রামের জ্যোতিষী, শামার মামা ও এক কর্মঠ ব্রাহ্মণ ছিলেন। উনি রোজ ভোরবেলা বাবার পুজো করতেন এবং তারপর গ্রামের দেবী দেবতাদের। ওর বাবার প্রতি দৃঢ় নিষ্ঠা ছিল, তাই এই দৃষ্টান্তের পর উনি পুজোর সামগ্রী সাজিয়ে আনলেন। বাবার মুখের আবরণ সরাতেই সেই নির্জীব অলৌকিক মহান প্রদীপ্ত প্রতিভার দর্শন করে উনি স্তব্ধ হয়ে যান। স্বপ্নের কথা মনে পড়তেই মৌলবীদের বিরোধের চিন্তা না করে আনুষ্ঠানিকভাবে পুজো ও কাকড় আরতি করেন। দুপুরে বাপু সাহেব যোগ অন্য ভক্তদের নিয়ে সেখানে আসেন এবং নিয়ম মতো মধ্যাহ্ন আরতিও করেন। বাবার শেষ শ্রীবচন শ্রদ্ধাপূর্বক স্বীকার করে লোকেরা তার পবিত্র দেহটিকে বুটিওয়াড়াতে সমাধিস্থ করতে রাজি হয়। এবার সেই জায়গাটির মধ্যভাগ খোঁড়া আরম্ভ হয়। মঙ্গলবার সন্ধ্যায় রাহাতা থেকে সাব ইন্সপেক্টর এবং বিভিন্ন জায়গা থেকে অনেক লোকেরা সেখানে এসে জড়ো হয়। পরের দিন সকালবেলা বোম্বে থেকে আমির ভাই ও কোপরগ্রাম থেকে মামলাদ্দাও সেখানে এসে পৌঁছন। কিন্তু ওরা এসে দেখেন যে লোকেরা এখনও একমত নয়। তখন ওরা মতদান করেন এবং দেখেন যে অধিকাংশ লোক ওয়াড়ার পক্ষেতেই মত দিয়েছিল। তবুও ওরা এই বিষয়ে কালেক্টরের স্বীকৃতি অতি আবশ্যক মনে করেন। তখন কাকা সাহেব স্বয়ং আহমদনগরে যেতে উদ্যত হন, কিন্তু বাবার প্রেরণায় বিপক্ষীরাও প্রস্তাব সহর্ষে স্বীকার করে নেয় এবং ওরা সবাই নিজেদের মতো ওয়াড়ার পক্ষেই দেন। অতএব বুধবার সন্ধেবেলায় বাবার পবিত্র শরীর খুব ধুমধাম করে ওয়াড়ায় নিয়ে যাওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে বাবাকে সমাধিস্থ করা হলো। কত ভক্তের দল আজও সেখানে আসে এবং এসে সুখ ও শান্তি প্রাপ্তি করে। বালাসাহেব ভাটে এবং বাবার এক অনন্য ভক্ত শ্রী উপাসনী বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। এই কথাটা প্রফেসর নার্কেও লক্ষ্য করেন যে বাবার শরীর 36 ঘন্টা খোলা থাকা সত্ত্বেও শক্ত হয়ে যায়নি। তাঁর শরীরের প্রত্যেকটি অঙ্গ নমনীয় ছিল, তাই তার কফনি খোলার সময় সেটা ছিঁড়তে হয়নি এবং সহজেই খুলে নেওয়া হয়। ইট ভাঙা। বাবার মহাপ্রয়াণের কয়েকদিন আগে একটা কুলক্ষণ ঘটে, যেন ভাবি দুর্যোগের ইঙ্গিত। মসজিদে একটা পুরনো ইট ছিল যার ওপরে বাবা হাত রেখে বসতেন। রাত্রিবেলা বাবা তার ওপরে মাথা রেখে শুতেন। এই ব্যবস্থাটা অনেক বছর চলে। সেই দিন বাবার অনুপস্থিতিতে একটি ছেলে ঝাড়ু দেওয়ার সময় ইটটা হাতে ওঠায়। দুর্ভাগ্যবশত ইটটা ওর হাত থেকে পড়ে গিয়ে দুটুকরো হয়ে যায়। বাবা যখন এই কথাটা জানতে পারেন তখন তিনি খুবই দুঃখিত হন এবং বলেন, এই ইটটা ভাঙায় আমার ভাগ্যই ভেঙে খান খান হয়ে গেছে। ওইটি ছিল আমার জীবন সঙ্গিনী, ওকেই কাছে রেখে আমি আত্মচিন্তন করতাম। ওইটি আমার প্রাণপ্রিয় ছিল, আজও আমায় ছেড়ে চলে গেল। অনেকে ভাবতে পারে
যে বাবার কি নিজের মতো তুচ্ছ জিনিসের জন্য শোক করা উচিত ছিল? এর উত্তর হেমাদপন্থ এইভাবে দেন যে সাধু সন্তরা জগতের উদ্ধার এবং দীন ও অনাশ্রিতদের কল্যাণের জন্যই অবতীর্ণ হন। তাঁরা যখন নরদেহ ধারণ করেন তখন তারা তদনুরূপী আচরণ করেন, অর্থাৎ বাহ্যরূপে অন্যান্য লোকেদের মতোই হাসেন, খেলেন এবং কাঁদেন, কিন্তু অন্তরে তারা নিজেদের অবতার কার্য এবং তাঁর লক্ষ্যের বিষয়ে সদৈব সজাগ থাকেন। ৭২ ঘণ্টার সমাধি। এই ঘটনার ৩২ বছর আগে অর্থাৎ ১৮৮৬ খ্রিস্টাব্দে বাবা একবার জীবনরেখা পার করার একটা প্রয়াস করেছিলেন। একটি অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন বাবার হাঁপানিতে খুব কষ্ট হচ্ছিল। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা নিজের প্রাণ ঊর্ধ্বে নিয়ে গিয়ে সমাধিস্থ হওয়া স্থির করেন। অতএব উনি ভগৎ মহালাসাপতিকে বলেন, তুমি আমার দেহটা ৩ দিন পাহারা দাও, আমি যদি ফিরে আসি তো ভালো, না হলে ওই স্থানে একটা জায়গা ইঙ্গিত করে আমার সমাধি বানিয়ে দিও এবং 2টো ধ্বজা চিহ্নস্বরূপ লাগিয়ে দিও। এই বলে বাবা প্রায় রাত 10টার সময় মাটিতে শুয়ে পড়েন। তাঁর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। মনে হচ্ছিল যেন তার শরীরে প্রাণই নেই। লোকেরা, যাদের মধ্যে গ্রামবাসীরাও ছিল, সেখানে একত্রিত হয়েছিল। শরীরটি পরীক্ষা করার পর বাবা যেখানে বলেছিলেন সেখানে তার দেহটি সমাধিস্থ করার আলোচনা শুরু হয়, কিন্তু ভগৎ মহালাসাপতি তাদের বাধা দেন। বাবার নিশ্চল দেহটি নিজের কোলে রেখে 3 দিন অবধি সেটি রক্ষা করেন। 3 দিন কেটে গেলে রাত্রির প্রায় 3টে নাগাদ প্রাণ ফেরার চিহ্ন দেখা যায়। তার নির্জীব শরীর জীবন্ত ও প্রাণবন্ত হয়ে উঠল। শ্বাস প্রশ্বাস আবার সাধারণ হয়ে গেল এবং অঙ্গ প্রত্যঙ্গ নড়ে চড়ে উঠল। তিনি চোখ খোলেন এবং জ্ঞান ফিরে আসেন। এইটি এবং আরও অন্য প্রসঙ্গের দিকে দৃষ্টিপাত করে এবার আমরা এটি পাঠকদের উপর ছাড়ছি যে তাঁরাই নির্ণয় করুন যে বাবা অন্য লোকেদের মতো 3.5 হাত লম্বা এক দেহধারী মানব ছিলেন, যিনি কিছু বছর দেহ ধারণ করার পর সেটি ত্যাগ করেন, নাকি তিনি স্বয়ং আত্মজ্যোতি স্বরূপ ছিলেন। 5 মহাভূত দ্বারা নির্মিত হওয়ার দরুন শরীরের নাশ হওয়া তো সুনিশ্চিত, কিন্তু সদ্বস্তু আত্মা অন্তঃকরণে বিরাজমান। যথার্থে সেই সত্য, তার রূপ নেই, শেষ নেই আর বিনাশও নেই। এই শুদ্ধ চৈতন্যধন বা ব্রহ্ম ইন্দ্রিয় ও মনের ওপর শাসন ও নিয়ন্ত্রণকারী যে তত্ত্ব, সেইটিই সাঁই, যিনি সংসারের সমস্ত প্রাণীদের মধ্যে বিদ্যমান এবং যিনি সর্বব্যাপী। নিজের অবতার কার্য করার জন্য তিনি দেহ ধারণ করেছিলেন। সেই কাজ পুরো হওয়ার পর তিনি দেহত্যাগ করে আবার শাশ্বত স্বরূপ ধারণ করেন। শ্রী দত্তাত্রেয়ের পূর্ণ অবতার গানগাপুরের শ্রী নৃসিংহ সরস্বতীর ন্যায় শ্রী সাঁইয়ের মৃত্যু নেই। তার নির্বান্ত শুধু একটা নিয়ম পালন পাত্র। তিনি জড় ও চেতন সব পদার্থেই ব্যাপ্ত এবং সর্বভূতের অন্তঃকরণের সঞ্চালক ও নিয়ন্ত্রণকর্তা। এই সত্যটি এখনো অনুভব করা যেতে পারে এবং অনেকেই এরকম অনুভব করেছে যারা অনন্যভাবে তাঁর শরণে গেছে এবং যারা অন্তঃকরণ হতে তার উপাসক। যদিও বাবার স্বরূপ এখন আর দেখতে পাওয়া যাবে না, তবুও শিরডিতে গেলে মসজিদে রাখা তার জীবন্ত চিত্রটি বাবার এক প্রসিদ্ধ শিল্পীভক্ত শ্রী শ্যামারাও জয়কর এটি এঁকেছিলেন, দেখতে পাব। এক কল্পনাশীল ও ভক্তিমান দর্শককে এই চিত্রটি এখনও বাবার সাক্ষাৎ দর্শনের সন্তোষ ও সুখ প্রদান করে। বাবা এখন আর দেহে নেই, কিন্তু তিনি সর্বভূতে ব্যপ্ত এবং ভক্তদের কল্যাণ করছেন ও করবেন, যেমনটি তিনি জীবিতকালে করতেন। বাবা তো সন্তদের ন্যায় অমর। যদিও আবরণরূপী নরদেহ ধারণ করেছিলেন, কিন্তু তিনি তো স্বয়ং ভগবান শ্রীহরি, যিনি সময় সময় ভূতলে অবতীর্ণ হন। বাবু সাহেব যোগের সন্ন্যাস। যোগে সন্ন্যাসের বিষয়ে আলোচনা করে হেমাদপন্থ এই অধ্যায়টি শেষ করছেন। শ্রী সখারাম হরি ওরফে বাবু সাহেব যোগ পুনের বিষ্ণু বুয়া যোগের কাকা ছিলেন। উনি লোক নির্মাণ বিভাগে PWD পর্যবেক্ষণ ছিলেন। অবসর গ্রহণ করার পর সপত্নীক শিরডিতে এসে থাকতে আরম্ভ করলেন। ওর কোনো ছেলেপিলে ছিল না। স্বামী স্ত্রী
দুজনেরই শ্রী সাঁই চরণে অচল শ্রদ্ধা ছিল। ওরা দুজনে বাবার পুজো ও সেবাতেই নিজেদের দিন কাটাতেন। মেঘার মৃত্যুর পর বাপু সাহেব বাবার মহাসমাধি পর্যন্ত মসজিদে ও চাউরিতে আরতি করতেন। ওকে ষাটেওয়াড়াতে শ্রী জ্ঞানেশ্বরী ও শ্রী একনাথী ভাগবত পড়ার ও তার ভাবার্থ শ্রোতাদের বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এইভাবে অনেক বছর সেবা করার পর উনি একবার বাবার কাছে প্রার্থনা করেন, হে আমার জীবনের একমাত্র আশ্রয়, আপনার পূজনীয় চরণ দর্শন করে সমস্ত প্রাণীরা পরম শান্তি অনুভব করে। আমি এই শ্রীচরণের ছায়ায় এত কাছে থাকা সত্ত্বেও আমার চঞ্চল মন শান্ত ও স্থির হলো না। এত বছরে আমার সন্ত সমাগম কি ব্যর্থ হবে? আমার জীবনে সেই শুভদিন কবে আসবে যখন আপনার কৃপাদৃষ্টি আমার উপর পড়বে? ভক্তের প্রার্থনা শুনে বাবার দয়া হয়। তিনি উত্তর দেন, কিছুদিনের মধ্যেই তোমার অশুভ কর্ম শেষ হয়ে যাবে এবং পাপ পুণ্য শীঘ্রই জ্বলে ভস্ম হয়ে যাবে। আমি তোমায় সেদিন ভাগ্যবান মনে করব, যেদিন তুমি ঐন্দ্রিক বিষয়গুলিকে তুচ্ছ মনে করে সমস্ত পদার্থের প্রতি উদাসীন হয়ে অনন্যভাবে ঈশ্বর ভক্তি প্রাপ্ত করে সন্ন্যাস ধারণ করবে। কিছুদিন পর বাবার কথা সত্য প্রমাণিত হয়। ওর স্ত্রী মৃত্যুর পর ওর আর কোনো দায়িত্ব বাকি থাকে না। উনি এবার স্বতন্ত্র হলেন। মৃত্যুর আগে সন্ন্যাস ধারণ করে নিজের জীবনের লক্ষ্যপ্রাপ্ত করতে সফল হন। বাবার অমৃততুল্য কথা। দয়ানিধি কৃপালু শ্রী সাঁই সমর্থ মসজিদে দ্বারকামায় অনেকবার নিম্নলিখিত অমৃত বচন বলতেন, যে আমায় অত্যধিক ভালোবাসে সে সদাই আমার দর্শন পায়। ওর জন্য আমি ছাড়া সমগ্র জগৎ শূন্য। ও কেবল আমারই শরণাপন্ন হয় এবং সর্বদা আমাকেই স্মরণ করে নিজের ওপর ওর সেই ঋণ ওকে মুক্তি আত্ম উপলব্ধি প্রদান করে চুকিয়ে দিই। যে আমারই চিন্তন করে এবং আমার প্রেমী যার ক্ষুধা ও তৃষ্ণা, সে আমার সঙ্গে মিলে ঐরূপ একাকার হয়ে যায় যেমন নদী সমুদ্রের সাথে মিলে একাকার হয়ে যায়। অতএব মহত্ব ও অহংকারের সম্পূর্ণরূপে পরিত্যাগ করে আমার প্রতি যিনি তোমার হৃদয়ে আসেন পূর্ণরূপে সমর্পিত হয়ে যাওয়া উচিত। এই আমি কে? শ্রী সাঁই বাবা অনেকবার বুঝিয়েছেন এই আমিটি কে। এই আমিকে খোঁজবার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই। তোমার নাম ও চেহারা বাদ দিলে আমি তোমার অন্তঃকরণে এবং সমস্ত প্রাণীদের মধ্যে চৈতন্য সাধন স্বরূপ বিদ্যমান এবং এটাই আমি স্বরূপ। এইরূপ জ্ঞানের দ্বারা তুমি নিজের ও সমস্ত প্রাণীদের মধ্যে আমাকেই দর্শন করো। যদি তুমি নিত্য এইরূপ অভ্যাস করো তাহলে আমার সর্বব্যাপকতা শীঘ্রই উপলব্ধি করতে পারবে এবং আমার সঙ্গে সাযুজ্য লাভ করবে। অতএব হেমাদ পন্থ পাঠকদের বিনম্র শ্রদ্ধা ও প্রীতি জানিয়ে তাদের অনুরোধ করেছেন যে তাঁরা যেন সকল দেবী দেবতা, সন্ত ও ভক্তদের শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। বাবা সদৈব বলতেন, যে অন্যদের দুঃখ দেয় সে আমাকে হৃদয়ে ব্যথা দেয় এবং আমাকে কষ্ট দেয়, কিন্তু যে স্বয়ং কষ্ট সহ্য করে সে আমার বেশি প্রিয়। বাবা সব প্রাণীদের মধ্যে বিদ্যমান এবং তাদের সব দিক থেকে রক্ষা করেন। সমস্ত প্রাণীদের ভালোবাসো, এই ছিল তার আন্তরিক ইচ্ছে। এই ধরনের বিশুদ্ধ অমৃতময় স্রোত তাঁর শ্রীমুখ থেকে সর্বদা প্রবাহিত হতো। অতএব যারা প্রেমপূর্বক বাবার লীলাগান করবেন এবং সেগুলি ভক্তিপূর্বক শ্রবণ করবেন তারা সাইয়ের সাথে অবশ্যই অভিন্নতা প্রাপ্ত করবেন। এই সাথেই শেষ হলো আজকের সাধ্যায়। ओम अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय।